শুকনো উঠোনে অনেকে আছাড় খায় না, সেরকম ঘটনাটাই ঘটে গেছে আজকে সৌমির সাথে। ম্যাডামের মুড পুরো অফ। আর একজনকে দেখো কাটা ঘায়ে নুনের ছিটে কিভাবে দিতে হয় তোজো সবচেয়ে ভালো জানি। তোজো সমান ওই একটাই কথা বলে যাচ্ছে। এরকম কোনোদিনও হয়েছে বলো? কখনো হয়নি। তোজো এটা কি এসছে? পার্সেল। আচ্ছা, এবার আনবক্সিং করতে হবে তো ছুরি দিয়ে। আচ্ছা, তোজো সব জানে। আচ্ছা ঠিক আছে, কে করবে আনবক্সিং? পাপা করবে, তোজো করবে না? সো এই অ্যাকশন চেয়ারটা যে দেখছো, এই জায়গাটা ডেকোরেট করব তোমাদের তো কয়েকদিন ধরেই বলছি। আর তার জন্য না আমি কয়েকটা জিনিস অর্ডারও করেছি অ্যামাজন থেকে। আর আজকে এখন যেটা এসেছে সেটা মিশো থেকেই এসেছে। তো আসার সাথে সাথে আমি ভাবলাম যে না আনবক্স করি, কারণ না এই টাইপের জিনিসগুলো অর্ডার করলে না মনে হয় কতক্ষণে খুলে দেখবো যে হ্যাঁ ঠিকঠাক হয়েছে কিনা, যেমন করে প্ল্যান করছি সেই মতো হবে কিনা। আচ্ছা তোমরা কি গেস করতে পারছো কি আছে এর মধ্যে? দাঁড়াও তোজোই তোমাদের বলে দেবে। কি আছে? এখন জানো তো সত্যি মিশো কখনো কখনো এতটাই সারপ্রাইজ করে দেয়। এই যে এই স্টুলটা দেখছো, এটা আমি মেনলি নিয়েছি সোফা সাইডে রাখবো, এর ওপরে কফি বা চা নিয়ে বসে খাওয়ার জন্য। এর ওপরে আমি কিছু রাখবো না, এটা একদমই হালকার মধ্যে আছে, মুভ করা যাবে যেরকম যেরকম সুবিধা হবে। আর এত ভালো কোয়ালিটিটা, আর এটার দাম নিয়েছে মাত্র 1100 টাকা, পুরো উডেন ফিনিশের মধ্যে। দারুণ হয়েছে এই টেবিলটা দেখতে। এখন বাড়িতে কোনো জিনিস এলে আমাকে আর ডেকোরেট করতেই হয় না, তোজোই সবকিছু ডেকোরেট করে দেয়। কি থাকবে না থাকবে ওই ডিসাইড করে। এখানে কি ম্যাওমিলি থাকবে? বুঝতে পারছে না কাকে রাখবে, কাউকে রাখবে না ম্যাওমিলিকে রাখবে, ঠিক বুঝতে পারছে না। আচ্ছা কাউ থাকবে এখানে। দেখি কিরম লাগছে দেখতে, দেখো। ঠিক আছে থাক, সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ এটা টেবিল। অ্যামাজন থেকে আমি আরও একটা টুল অর্ডার করেছি, তো সেটা চলে আসলে এই জায়গাটা সুন্দরভাবে মেকওভার করে নেব। আর দেখো জিনিসটা দেখতে এইরকম, আমার তো খুব পছন্দ হয়েছে। আমি এই লিঙ্কটাও তোমাদের শেয়ার করে দেবো। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ব্রেকফাস্টে আজকে আছে ব্রেড অ্যান্ড বাটার। তো একটু বেরোবো, কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি। আর জানো আজকে এত খারাপ লাগছে, মাসি আসলে আমি কথাটা বলবো। আমি যখন বাসন সবকিছু অর্গানাইজ করছিলাম তো দেখলাম যে সমস্ত বাসনে, মানে চায়ের বাসন, দুধের বাসন, দুটো কড়াই, সবেতে স্টেন লেগে আছে। মানে এর মাঝেও এই ব্যাপারটা হয়েছে। আমার না ওরকম খ্যাচ খ্যাচ করতে ভালো লাগে না, যখন ঢোকা থেকে দেখি যে কিছু দাগ টাগ লেগে আছে আমি নিজেই একটু ধুয়ে নিই। বাট এই জিনিসটা তো এরকমভাবে চলতে পারে না, না। তো এগুলোকে সব সাইড করে রেখেছি, আসলে আমি দেখাবো আজকে যে কি মাজা হচ্ছে। কি বলবো বলো, না বললেও একদম নয়। দেখো পুরো চায়ের দাগ লেগে আছে। আর আমি যদি না দেখে আবার এর মধ্যে ধরো চা বানাই বা এই করার মধ্যে আবার রান্না করি না, তাতে পেটের প্রবলেমও হয়। বাজে লাগছে, বিরক্ত লাগছে। তোজো এরকম মন খারাপ করে শুয়ে আছো কেন? কোথায় যাবে? গোয়া? গোয়া যাবে তুমি? বন্ধুদের সাথে প্ল্যান হয়েছে, তোমার থেকে পারমিশন পাইনি বলে মন খারাপ। তৈরি ছেলে এখন থেকে। হ্যাঁ সেটাই দেখছি। তোজো নিজে যাবে গোয়া? ও বাবা, কিছু বলার নেই। মনটা গোয়া গোয়া করছে। কি করবে? বিচ টয়। ওরে বাবা, কি করে জানলি গোয়াতে সমুদ্র আছে? হ্যাঁ না না, এটা মানে রিজন আছে, আমি এটা বলেছি ওকে। আমরা একটু গোয়া গোয়া নিয়ে আলোচনা দু একবার করেছি, না করেছি বললে মিথ্যে কথা বলা হবে। মামা টাইপি করতে স্টারফিশ। আচ্ছা স্টারফিশ মনে হয় গোয়াতে নেই, ও তো ফুকোতে ছিল। তোজো কিন্তু বলছে গোয়া যাবে, বুঝলে?
একা ছাড়বে নাকি আমাদেরকে সাথে নিয়ে যেতে হবে? আমি আর সৌরভ অ্যাকচুয়ালি প্ল্যান করছিলাম যে যদি কোথাও একটু যাওয়া যায়, তখন সৌরভ বললো তাহলে গোয়া যাওয়া যেতে পারে। আমি ওকে ঘুম পাড়াতে পাড়াতে বলছিলাম যে তোজো আমরা যদি গোয়া যাই তো ওখানে বাবাকে বলবি বিচ টয় কিনে দিতে, তো সেটাই বলছি। তোজো হ্যাঁচু করছি। তোজো আর কি করছি? এত মন খারাপ করার দরকার নেই, আমরা যাবো গোয়া। কেমন করে খেলবে দেখাও ভালো করে কিরম করে দেখাচ্ছি, এরম এরম করে বিচ টয় খেলবে। আজকে সকালের দিকে একটু সময় আছে, তাই এখন একটু যাচ্ছি গাছের দোকানে। বিকেলে না গাছের দোকানে গেলে ঠিক বোঝাও যায় না, কারণ তখন অন্ধকার হয়ে যায়। সকালেই যেতে হয়, সকালে কিছুতেই সময় হয় না। আজ যাবো কাল যাবো করে ফাইনালি আজকে সময় হয়েছে। তো এই টাইপের প্লান্টারগুলো এসছে বাড়িতে, তো এটার সাথে ম্যাচ করে একটা গাছ নেব। আরও 2-4টে টব খালি হয়ে গেছে, তো সেগুলোও নিয়ে যাচ্ছি। আমি দেখেছি জানো তো, পুনের এই সমস্ত নার্সারিগুলোতে এত ভালো কালেকশান থাকে, মানে কোনটা ছেড়ে তুমি কোনটা নেবে। আমি কিন্তু কলকাতার অনেক নার্সারিও ঘুরেছি, ইভেন আমি হাটেও গেছি, আমি না এত রকমের ভ্যারাইটি দেখিনি। হতে পারে হয়তো মানে আমি ঠিকঠাক জায়গায় যাইনি বলে, বাট পুনেতে আমি দেখেছি আমি যে কোনো নার্সারিতেই চলে যাই না কেন, এত সুন্দর কালেকশান মানে তুমি ভাবতে পারবে না। আর এই অ্যাস্থেটিক প্লান্টারগুলো দেখো, এগুলোর দাম তো অনেকই চাইছিল, বাট ভীষণ সুন্দর দেখতে। নিয়ে যাবো। শিউলি ফুলটা একটা নেবো কিনা ভাবছি, কত করে কি জানি। মানে এত সুন্দর কুড়ি হয়েছে, সারা বছরই বলেছিল সবাই কুড়ি হবে, মানে ফুল হয় শিউলি গাছ। বাড়ি ফিরে একটা কাজ বাড়লো, তবে সেই কাজে হাত দেবার আগে আমি রান্নাটা করে নিচ্ছি। সেটা হচ্ছে আজকে একদম সিম্পল লাঞ্চ মেনু, আগে থেকে ডিসাইডেড ছিল। ডাল বানাচ্ছি আর তার সাথে চিকেন তন্দুরি। তো চিকেন তন্দুরিটা ম্যারিনেট করে নেবো, আর ডালটাও এদিকে হয়ে যাবে। তোজোরও ডাল ভাত, আর ওর জন্য একটুখানি মাছের ঝোল বানিয়ে দেবো। এর মধ্যে মাম্মা কি অ্যাড করলো তুমি বলো তো? আর আর কি আছে? এই হোয়াইট হোয়াইট এইটা কি? আজকে রেসিপিটা মনে হচ্ছে তোজোই বলবে নাকি? চিকেন ম্যারিনেশন করার জন্য ম্যারিনেটটা কিভাবে প্রিপেয়ার করতে হবে? কি করবে? রান্না করবে, ঠিক আছে। আস্তে আস্তে এখানে দাও, মিক্স করি, আস্তে আস্তে মিক্স করি। হ্যাঁ আস্তে 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 আস্তে, ঠিক আছে ঠিক আছে, ব্যাস হয়ে গেছে, রান্না হয়ে গেছে। ব্যাস 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 ব্যাস। সো চিকেনটা ম্যারিনেট করব, আর তার জন্যই এখানে সবকিছু একসাথে দিয়ে নিয়েছি। তো সেটাই তোমাদেরকে বললো যে কি কি এর মধ্যে অ্যাড করা হয়েছে। গোনমনিজ, তো দইয়ের মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট, আর দিয়ে দিয়েছি এই যে তন্দুরি মশলা, রেড চিলি পাউডার, নুন, গোলমরিচের গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে একসাথে মিক্স করে নেব। কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারো, একটু লালচে ভাবটা আসবে। মামা বানাতে কি বানাচ্ছে মাম্মাম? লাইটেবলস চিকেন তন্দুরি। চিকেন তন্দুরি ওদের বিশ বানাতে। ভালো করে মিক্স করে এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মিক্স করে নেব। আমি তো এটা ওভেনেই বানাবো, তোমরা চাইলে এটা গ্যাসেও বানাতে পারো, মানে গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দেবে, দিয়ে আস্তে আস্তে করে কুক করবে। আর এদিকে তোজোর মাছের ঝোলও রেডি। আজকে আলু পেঁপে টমেটো দিয়ে মাছের ঝোল বানিয়ে দিয়েছি। প্রত্যেক সময় গাছের দোকানে যাব আর এটা ভেবে যাই যে কিচ্ছু এক্সট্রা গাছ কিনবো না, যেই টবগুলো ফাঁকা হয়েছে শুধুমাত্র সেইগুলোই নেব আর ফিরে আসবো। বাট কোনো বার সেরকম হয় না। এখানে না এত ভ্যারাইটি না গাছে, তুমি রেজিস্ট করতেই পারবে না। আর আমরা যারা গাছ ভালোবাসি তাদের জন্য তো নয়। তো যাই হোক, এই গাছটা দেখো আমি এনেছি, আমার বহু দিনের ইচ্ছা ছিল। এটা প্যারাডাইস, তো এইরকম বড় বড় পাতা হয়, দারুণ লাগে দেখতে এই গাছটা। তো ফাইনালি নিয়েই নিলাম। এখন সত্যি তোজোকে নিয়ে না গাছ মেনটেন করা তো একটু ডিফিকাল্ট, কারণ গাছের পেছনে সময় দিতে হয়। ওই আবার সকালবেলা ঘুম থেকে উঠে তাদের পরিচর্যা করো, মানে কি বলতো, এই সাইকেলটা চলতেই থাকে, শেষ হয় না। ভাবি কিনবো না, আবার নিয়ে আসি, আবার তাদেরকে পরিচর্যা হয়, আবার একটা দুটো টব ফাঁকা হয়ে গেলে মনে হয় যাই গাছের দোকানে কিছু যদি নতুনত্ব পাই। যদিও আরও কয়েকটা এনেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আজকে ব্যালকনি সেট আপ করার প্ল্যান তো আমার ছিল না, বাট যে জিনিসটা পেয়েছি
তার থেকে মনে হচ্ছে যে আজকে সেট আপটা করতেই হবে। তো এই স্ট্যান্ডটা নিলাম, দিওয়ালির পরে এইগুলোতে না ওরা ডিসকাউন্ট দিচ্ছে, তো 1000 টাকায় এই 2 স্টেপের আমি স্ট্যান্ডটা পেয়েছি। আর আমার কাছে একটা স্ট্যান্ড আছে, বাট ওটাতে প্রবলেম কি বলতো, এতটাই নিচু না যে ঝাটফাট দেওয়া যায় না, এই গ্যাপটা ভীষণ কম। আর এই যে কোয়ালিটিটাও দেখছো এটা তার খুব যে ভালো সেরকমটা নয়, বেশি ভারী হয়ে গেলে এরকম ভাবে ঝুলে যায়। তো আমরা ভাবছিলাম একটা স্ট্যান্ড নেবো, এটা বেশ স্টার্ডি। আর 1000 টাকা অনলাইনেও চেক করলাম, অনলাইনেও এত কম দামে নেই। না আমি পাইনি, হ্যাঁ মানে অনলাইনে যেগুলো পাওয়া যায় না সেটা এই কোয়ালিটির, এইরকম মোটা রডের পাওয়াই যায় না। বেশ ভালো লাগলো, তুমি নিয়ে নিলো। হ্যাঁ এবার সেট আপ করো, চলো। হ্যাঁ এটাকে আমি ডিসকার্ড করব, এটা রাখবো না। তো এটা লোহার, তো কাবাডিওয়ালাকে দিলে 2-4 পয়সা পাওয়া যেতে পারে। আর কিছু বললাম না। আমার যে স্ট্যান্ডটা ছিল বেশ কয়েকদিন ধরে যেন ওটাতে অসুবিধা তো হচ্ছিল, এই কারণে একেবারেই ঝাড়মোছ করা যেত না। তো ভাবছিলামই আমি চেঞ্জ করব অনলাইনেও অনেকবার দেখেছি, বাট ওই চলে যাচ্ছিল কাজ, তাই জন্য চলছিল। আজকে চোখের সামনে ওগুলো দেখলাম আর ওই স্ট্যান্ডগুলো বললো যে ডিসকাউন্টেড প্রাইসে আছে। আমি সাথে সাথে অ্যামাজনটাও সার্চ করলাম, দেখলাম যে হ্যাঁ সত্যি দামটা অনেকটাই কম, তো সেই জন্য নিয়ে নিলাম। তবে আমি না ব্যালকানির এই সাইডটাতেই শুধুমাত্র এখন গাছ করব, একটা সাইড পুরোপুরি তোজোর জন্য রাখবো, কারণ তোজো এখন ব্যালকানিতে মেনলি খেলাধুলা করে। ব্যালকানি সেটআপ ডান, তবে সবসময় আমি একটু চেঞ্জ করেই থাকি। তো এখন এই সেটআপটা বেশ ভালো লাগছে, আবার হয়তো কিছুদিন পরে এই পুরো সেটআপটা ওইদিকে করে নিয়ে আবার চেয়ার টেবিলটা হয়তো এইদিকে রাখবো। তো এরকম একটা চেঞ্জেস করলে আমার সত্যি খুব ভালো লাগে। তবে এই স্টেপটা জাস্ট অসাধারণ, এত স্টাডি। আমার তো সব কটা টপ বড় বড়, টোটাল মানে 8খানা টপ সুন্দরভাবে ধরে গেছে। এদিকে দেখো এই বগুনভিলিয়ার টপটা কত বড়, তো ওটাও ভালোভাবে ধরেছে। এটা একটা জবা ফুলের গাছ, এটা টগর। আর আজকে যেটা আনলাম সেটা হচ্ছে শিউলি ফুল। শিউলি ফুলের গাছটা দেখে না লোভ সামলাতে পারলাম না, তো নিয়েই নিয়েছি। বললো তো নাকি সারা বছর হবে। আমি তো জানি পুজোর আগেই শিউলি ফুল ফোটে, জানি না সারা বছর হবে কিনা, বাট আমার খুব মানে লোভ লাগলো, আমি নিয়ে নিয়েছি। একটা ফুল ফুটেছিল, আমরা জাস্ট গন্ধটা শুকলাম, জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। আর দেখো অনেক কুড়ি হয়ে আছে, আমি জানি না ওদের কাছে থাকলে তো সবসময় কুড়ি থাকে, তারপরে বাড়িতে আসার পরে আর হয় না। যদিও আমার সেরকম হয় না, কারণ আমার সব গাছেই ফুল হয় না। দেখো মানে জবা গাছটায় কত কুড়ি এসেছে। আগে একবার শিউলি ফুল নিতে গেছিল সৌমি, নিয়েও নেয়নি, তখন তোমরাই বোধহয় কেউ একজন কমেন্ট করেছিলে যে সারা বছরই ফুল হয়, সৌমি নিতে পারতে। তো এবারে দেখে আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিয়েছি। তো এইভাবে সুন্দর সেট আপটা হয়েছে দেখো। আর এই যে দেখো বসার সেট আপটা এইদিকে করে দিয়েছি, আর এই বড় গাছটা যেটা তোমাদের দেখালাম সেটা এখানে রেখেছি। তো একে তো হচ্ছে এই গাছটায় খুব বেশি রোদ লাগে না, তো সেই কারণে একটু শেডের মধ্যেই রাখলাম। আর আরও একটা রিজন, সেটা হচ্ছে ঘরের ভেতর থেকেও না দেখতে খুব ভালো লাগছে, গ্রিনারি। আর এই স্টেপটাও নিয়ে এসেছি, এটা দেখো এরকম দুটো স্টেপের, এটার দাম নিল 500 টাকা। তো এইরকম লাগছে। কনস্টান্স করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো যাই হোক, তোমরা তো জানোই এখন ওয়েস্ট বেঙ্গলে SIR হচ্ছে, মানে ভোটার লিস্টের যে রিভিশনটা সেটা আর কি। তো আমাদের বাড়িতে কাগজ দিয়ে গেছে আর কি, যেহেতু আমার 2002 সালে লিস্টের নাম নেই, তো সেই কারণে ফিল আপ করে জমা করতে হবে, কিছু প্রসিডিওর আছে। সৌমিদের বাড়িতে সৌমিরও কাগজটা দিয়ে গেছে, কারণ ওর অ্যাড্রেসটা এখনও চেঞ্জ করা হয়নি ভোটার লিস্টে। লাস্টবার যখন 2024 বোধহয় আমরা কলকাতায় ছিলাম, তখন ভোট দিয়েছিলাম যে যে জায়গায় গিয়ে। তো এখন নিউজ চ্যানেল খোলা দায়, সত্যি কথা বলতে, মানে একটা খুব স্বাভাবিক সাধারণ প্রসেসকে, মানে তিল থেকে তাল পাকানো বলে না, সেটা কিভাবে যে করা যায় সেগুলো জাস্ট মিডিয়ার খবরগুলো শুনলে বোঝা যায়। মানে কে মানে যে যা পারছে বলছে, মানে কার কথা বলবো। যাই হোক, এটা একটা খুব সাধারণ প্রসেস আমি যেটা বুঝলাম, যেহেতু ফর্ম পেয়েছি বাড়িতে, আমরা যেহেতু বাইরে থাকি তাও কোনো প্রবলেম নেই, বাড়ির যে কেউ ফিল আপ করতে পারে, শুধু লাগবে একটা কারেন্ট পাসপোর্ট সাইজ ফটো, দ্যাটস ইট। মানে ভীষণই একটা সহজ সরল এবং স্বাভাবিক প্রসেসকে মানে কী মাত্রায় লোকে অতিরঞ্জিত করছে, যেটা কিনা একদমই উচিত নয়। এতে লোকে প্যানিকড হচ্ছে কিছু কিছু লোক, আর কিছু কিছু লোক জাস্ট কনফিউজড হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি তোমাদেরকে এটাই বলি, যদিও আমাদের চ্যানেলটা এসব নিয়ে কথা বলার নয়, বাট স্টিল এটা যেহেতু এখন একটা কারেন্ট প্রসিডিওর চলছে, যেটা নিয়ে না কনফিউজড হবে, না টেনশন হওয়ার কোনো কারণ আছে। আমার মা পর্যন্ত বলছে যে এই কাগজটা লাগবে, এই কাগজটা লাগবে, কিচ্ছু লাগবে না, তোমাদের নাম আছে 2002-তে, আমাদের আর কিচ্ছু লাগবে না। তাই লোকে কনফিউজড হচ্ছে, প্যানিকড হচ্ছে, বাট হওয়ার কোনো প্রয়োজন নেই, এটাই বলার আর কি। আর কেন বলছি হওয়ার প্রয়োজন নেই, কেননা এবার ভোটার লিস্টে নাম না থাকলে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, মানে একদম সব কিছু চলে যাবে, ব্যাপারটা ভাবারও কোনো কারণ নেই।
প্রত্যেক বছর ইনক্লুশন হয়, যদি ভোটার লিস্টে নাম ওঠার যোগ্য কেউ হয়ে থাকে সে পরের বার না হয় অ্যাপ্লাই করতে পারবে। এটা নিয়ে প্যানিক করার কোনো কারণ নেই। তো বিকেলের দিকে আমি সৌরভ আর তোজো তিনজনে একটু বেরোলাম, আর এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার মনে হচ্ছে যে আমি কেন বেরোতে গেছিলাম। তো আমরা মেনলি এসেছি মলে এই চায়স থেকে চা খেতে। এর রিজনটা তোমাদেরকে বাড়ি ফিরেই বলবো, এখন তো আমি হেসে হেসে ভয়েস ওভার দিচ্ছি, বাট রিয়েলিটিটা কি তোমরা নিজেরাই দেখো। শুকনো উঠোনে অনেকে আছাড় খায় না, সেরকম ঘটনাটাই ঘটে গেছে আজকে সৌমির সাথে। ম্যাডামের মুড পুরো অফ। যদিও আমি বারবার বলছি দেখো যেটা হওয়ার সেটা হয়েই গেছে, বেরোনোর কোনো প্ল্যান ছিল না। রেস্ট নিয়ে আমি তো উঠলাম, তারপরে তোজও উঠে গেছিলো, সৌমিও উঠে গেছিলো। মনে হলো চাটা আজকাল বাড়িতে খাবো না, একটু চায়োতে যাই, গিয়ে চাটা খেয়ে আসি। তো চা খেলাম, তারপর সৌমির মনে হলো একটু নেস্তেশিয়ায় যাবো। নেস্তেশিয়ার জিনিসগুলো খুব ভালো, আর সৌমিকে একটা কাপের সেটও দিয়েছিলাম আমি বার্থডেতে। তো ডিনার প্লেট এসব সমস্ত কিছু দেখতে গেছিলো। তো দেখতে দেখতে একটা পেতলের কড়াই ছিল যেটা দেখে ওর খুব পছন্দ হয়। তো হঠাৎ করে কিছুভাবে একটা পেতলের কড়াইয়ের যে কাঁচের লিডটা ছিল সেটা হাত থেকে স্লিপ করে পড়ে গেল, আর পুরো চৌচির হয়ে গেল। মানে এরকম ভাবে ভেঙেছে, মানে কাঁচগুলো দেখা যাচ্ছিল না। মানে কি আর বলবো, দোকানে পুরো বড় বড় করে লেখা ছিল ইফ ইটস ব্রোকেন কনসিডার ইট সোল্ড। মানে পুরো করে টাকা দিয়ে একটা ভাঙা জিনিস কিনতে হলো। মানে ওই পেতলের কড়াইটার দাম ছিল 5,500 টাকা। থ্যাঙ্কফুলি ওখানে আমাদের কোনো সেল চলছিল, 3,500 টাকা পে করতে হলো। একটা ভাঙা জিনিস বাড়িতে নিয়ে আসলাম। কড়াইটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু মানে পছন্দ হলো, আমার মনে হলো যে 3,500 টাকা অনুপাতে দামটা বেশি। ঠিক আছে, আমরা অন্য কোথাও দেখবো এরকম ভাবছিলাম না। আমি কিন্তু ওই লিডটা ওরকম করেই নি, মানে ওটা ওটা ঠিকঠাক করে বসেনি বলে স্লিপ করে বেরিয়ে গেছে। মানে আমি একটা অন্য কোথায় ছিলাম, হঠাৎ করে কাঁচ ভাঙার শব্দ শুনে পেছনে তাকালাম আর দেখলাম যে হ্যাঁ সৌমির হাতে ওটা হয়েছে। যাই হোক, সৌমি তো পুরো কেঁদেই ফেলেছিল প্রায়। দেখো যে জিনিসটা আমি আনার ইচ্ছা ছিল না, মানে এখন এই মোমেন্টে 3,500 টাকা দিয়ে আনতে হলো। তাও মানে ঠিক আছে 500-1000 মধ্যে হলেও আমি তো এটা মনকে মানাতাম। বাজে মানে লস হয়ে গেল। এরকম সাধারণত কখনো আমাদের সাথে হয়নি, এরকম দোকানে গিয়ে হাত থেকে জিনিস পড়ে গিয়ে মানে ভেঙে গেল। ইচ্ছেই করছিল, মানে কখন আমরা বাড়ি ফিরেছি, তারপর আর বিরক্ত লাগছিল, মানে শুকনো আড়াই বলে না, বাজে ব্যাপার হয়ে গেল আজকে একটা বিশাল, মানে ভালো মতো লস খেয়ে গেলাম। আর একজনকে দেখো কাটা ঘায়ে নুনের ছিটে কিভাবে দিতে হয় তোজো সবচেয়ে ভালো জানি। সৌমি মোর মায়ের সাথে, তারপরে আমার মায়ের সাথে, সবার সাথে কথা বলছিল। তোজো সমান ওই একটাই কথা বলে যাচ্ছে, স্লিপ করে ভেঙে গেল। মানে আমরা এই কথাটা বারবার স্লিপ করে ভেঙে গেল, ওটাই ওর মাথায় ঢুকেছে। মানে ও ভয় পেয়ে গেছে। তোজো অ্যাকচুয়ালি আমার কোলে ছিল। মানে মা বাবাকে যদি বলার ইচ্ছা নাও থাকতো, এমন ভাবে বলছে যে বাধ্য হয়ে সবাইকে জানাতেই হলো ঘটনাটা। কি বলছে রে ও? স্লিপ করে। তুই আর কাটা গায়ে নুনের ছিটা দিস না মানু। তো এই যে তোমাদেরকে জিনিসটা এবারে দেখাই, মনটা এত খারাপ হয়ে গেছে না যে বলার নয়। এ দেখো এখানে লেখাই আছে কড়াই উইথ গ্লাস লিড, এই গ্লাসটাই ভেঙে গেছে। মানে এইরকম আমার সাথে সত্যি কোনো সময় হয়নি, আর এতগুলো টাকা খুব গায়ে লাগছে। মানে জিনিসটা বাড়িতে এলো ঠিক কথাই, বাট এইভাবে এলো, মানে কিভাবে যে হলো আমি সত্যি বুঝতে পারছি না, এখনো বুঝতে পারছি না। তো কড়াইটার সাইজটা তো খুবই সুন্দর, দেখো এরকম দেখতে, আর এরকম না কলাই করা আছে এরকম। আর মানে এমন সাইজটা লিডের যে আমার কাছে যে গ্লাস লিডগুলো আছে সেগুলোও হচ্ছে না। আমরা সেই কারণে এই নবটা নিয়ে এসেছিলাম, যদি উপরে ফিক্স করে দেওয়া যায় আমাদের যে হয়ে যাবে, তাহলে পারপাস সলভ হয়ে যাবে। বাট এর ডায়ামিটার হচ্ছে কি 22.5, আমাদের যেগুলো আছে 22। ওই 0.5 এর জন্য কিন্তু হচ্ছে না, ঢক ঢক করছে। এবার দেখো কিছু যদি না পাই অগত ওইগুলো দিয়ে কাজ চালাতে হবে, বাট সত্যি খুব খারাপ লাগছে। মানে এই জিনিসটা আমরা যত্ন করে নিয়ে এসেছি পুরো কাঁচের মধ্যে থেকে বেছে, তার রিজনটাই ওই একটাই, লিড ছাড়া তো এটা অকেজো। হ্যাঁ, আর পুরো দামটাই পে করতেই হবে আমাদের, কারণ লেখা ছিল ওখানে ইফ ব্রোকেন কনসিডার সোল্ড। এরকম কোনোদিনও হয়েছে বলো? কখনো হয়নি। ইভেন তোজো যেহেতু থাকে না এখন, আমি ওনাই সামলে সামলে থাকি কোনো স্টোরে গেলে, যাতে ওর হাত থেকে কিছু না হয়, বাচ্চা মানুষ। তোজোর কথা ভাবতে গিয়ে আমার হাত দিয়ে এই ঘটনাটা ঘটলো। তো যাই হোক, তাও আমি সৌরভকে বলছিলাম যে একটা বাঁচুয়া
যে পুরো টাকাটা পে করেছি, অ্যাটলিস্ট এই জিনিসটা তো আনতে পেরেছি, এটারও অনেকটাই দাম হবে। যদি ধরো কোনো শোপিস ভেঙে যেত তাহলে তো ওটা পুরোই টুকরো হয়ে ভেঙে যেত, পুরো দামটা দিয়ে চলে আসতে হতো, আর কিছুই বাড়িতে আনতে পারতাম না। অ্যাটলিস্ট এই জিনিসটা তো আনতে পেরেছি বাড়িতে। তো এখন আমরা বেরোচ্ছি, আমাদের বাড়ির কাছাকাছি না একটা দোকান আছে যেখানে এই সমস্ত আর কি স্পেয়ার পার্টস পাওয়া যায়। তো যদি লিডটা পেয়ে যাই আর এটা যদি একটুখানি ওরা ফিক্স করে দিতে পারে, তো সেই কারণেই যাচ্ছি। মনটা এত খারাপ হয়ে গেছে না, যদি ওটাও পেয়ে যাই তাহলে আমি মনে করবো যে ঠিক আছে, যা গেছে গেছে, যা হওয়ার হয়েছে। বাট যদি লিডটা না পাওয়া যায় আরো বেশি মনটা খারাপ লাগবে। তো এই যে এসে গেছি, এই দোকানটায় সবকিছু পাওয়া যায়, গিয়ে দেখি এরা আমায় উদ্ধার করতে পারে কিনা। বলছে লিড সাইজটা ঠিকঠাক হবে কিনা সেটাই দেখার বিষয়। হবে হবে, শুভ শুভ বলো। লিড পাওয়া গেছে, এবার ওই নবটা লাগানো চলছে, মনে হচ্ছে হয়ে যাবে। মিটি 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 হবে একদম পারফেক্ট। ও শান্তি না, 250 টাকা লাগবে এটার জন্য। ঠিক আছে, তো পাতা লাগবে। ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যে ভিডিওটা এন্ড করা হয়নি। তো এখন বেজেছে 1:30, রাত্রি 1:30 বাজে। সৌরভ এখন এখানে অফিস করছে, আমি এতক্ষণ এডিট করছিলাম। তো এই জাস্ট আমার এডিটও কমপ্লিট হলো, এবার আমি শুতে যাব। তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। তো চলো নেক্সট ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।